বৌমা, তুমি বলছিলে না তোমার মাথার যন্ত্রণা করছে, তাই তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি আদা দিয়ে। ধরুন আপনার চা নিয়ে যান এখান থেকে। আপনাকে আমি কতবার বলেছি যে আমি চিনি দেওয়া চা খাই না, আর আপনি বারংবার সেই এক গাদা চিনি দিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসেন। নিজের তো বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে, এবার কি চান যে আমার একটা কিছু ক্ষতি হোক? না মানে আমি ভুলে গেছিলাম। আরে মা তো ভালোবেসেই বানিয়েছে, তোমার না পোষালে তুমি ওটা ফেলে দিয়ে নতুন করে বানিয়ে নাও। এত চিৎকার করছো কেন সকাল সকাল? শোনো, সকাল সকাল তোমার মায়ের হয়ে ওকালতি করাটা না বন্ধ করো। মুখটাই নষ্ট করে দিল আমার। কি গো, তোমাকে যে ডিওড্রেন্টটা আনতে বলেছিলাম ওটা এনেছো? আকাশ, আমার এই নাইটিটা না ছিঁড়ে গেছে, তুই কি আমাকে একটা নতুন নাইটি? বাহ 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 বাহ, আপনার ছেলে আসতে না আসতে আপনার আবদারের লিস্ট রেডি। আলমারি ভর্তি তো এত শাড়ি রয়েছে, তো ওগুলোকে কেটে ছেটে নাইটি বানিয়ে নিন না, তাহলে তো হয়ে যায়। আপনার ছেলে কি রাস্তা থেকে কি টাকা কুড়িয়ে পায় যে যখন যেটা চাইবেন এনে দেবে? আর হ্যাঁ, তোমাকে বলছি, তোমাকে যে দুটো আমি পারফিউম আনতে বলেছিলাম সেটা এনেছো, নাকি তোমার মায়ের জন্য টাকা বাঁচানোর চক্করে সব ভুলে গেছো? রিয়া প্লিজ, আজকে দোকান থেকে এমনিতেই অনেক টায়ার্ড হয়ে এসেছি, চিৎকার চেঁচামেচি একটু কম করো। আর মা তো একটা নাইটির কথাই বলেছে, সেটা তো আমি অনলাইন থেকে আনিয়ে দিতে পারবো। আর তোমার এইটুকুনি একটা ব্যাপারের জন্য এরকম ভাবে সিন ক্রিয়েট করার কি আছে? আর মা কি শাড়ি কেটে নাইটি বানাবে? কি বলছো এইসব? হ্যাঁ, তুমি তো তোমার মায়ের কিনা গোলাম, শুধু তোমার মায়ের কথাই ভাবো, আমার কথা তোমাকে আর ভাবতে হবে না। বাবুকে ওষুধের কথা বলবো, বৌমা শুনতে পেলে তো আবার বকাবকি করবে।